ইউএসের বাজার যদি দেখি, ডাউ জোন্সের ফিউচার ওকে আছে। এর মানে ট্রাম্প যে ভেনেজুয়েলার উপর অ্যাটাক করেছে ওটার তেমন কোনো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের মার্কেটের উপরেও তেমন ইম্প্যাক্ট দেখা যায়নি। 5 জানুয়ারি 2026 যদি ডেটা দেখি, এফআইআই মাইনাস সেল করেছে 36.25 শেয়ার এবং নিফটি 78.25 পয়েন্ট করেছে। সো বেসিক্যালি বর্তমানে ইনভেস্টরদের ফোকাস থাকবে Q3 নাম্বারের উপর। এছাড়া বাজেটও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে মার্কেটের জন্য। সুতরাং Q3 আপডেট চলে এসছে এবং কিছু কোম্পানি রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে। এছাড়া ভিডিও শেষে বিভিন্ন ইন্টারেস্টিং কোম্পানির স্টক সম্পর্কে ইনফরমেশান থাকবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফার্স্ট কোম্পানি নেটওয়েভ টেকনোলজি লিমিটেড আজ 8% গেন দিয়েছে। বর্তমানে 137 PE রেশিও চলছে এবং 18,000 প্লাস মার্কেট ক্যাপ আছে। গত 3টি কোয়ার্টারে নাম্বার ভালোই ডিক্লেয়ার করেছে, তবে সেপ্টেম্বরের থেকে জুনে বেশি ভালো ফলাফল করেছে এবং মার্চও ভালো ফল দেখিয়েছে। স্টক 8% বেড়েছে, তার কারণ হলো আজ ভলিউম ম্যাসিভ ছিল, অর্থাৎ বিগ ইনভেস্টাররা বাই করছে। বিগ ইনভেস্টার বলতে এফআইআই হতে পারে অথবা ডিআইআইও হতে পারে। বড় ইনভেস্টারদের মনে হচ্ছে হয়তো এই কোয়ার্টারে নাম্বার ভালো আসতে পারে এবং যে ডিল অ্যাচিভ করেছে নেটওয়েভ, এনভিডিয়া এবং বহু কোম্পানির তরফ থেকে, তার জন্য এফআইআই এবং ডিআইআইতে হয়তো মনে হচ্ছে রেজাল্ট ভালো আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন 5 জানুয়ারি 12:41 যে ভলিউম বেড়েছে সেটা কী করে এত বাড়লো। দি অ্যান্সার ইজ ব্লক ডিল। 24 কোটি টাকার ব্লক ডিল হয়েছে। মোটামুটি 70,402 স্টক একসাথে কেনা হয়েছে এবং প্রতিটা শেয়ারের দাম ছিল 34 টাকা 419 টাকা 70 পয়সা। তো নেট অফ শেয়ারের আজকের মার্কেট এখন আছে 3270 টাকা। এই টেকনিক্যাল দেখি অ্যানালাইসিস, এখানে একটা সুইং দেখতে পাচ্ছি ভালো ভলিউমের সাথে রিভার্সালের সাথে। আবার একইভাবে সুইং বার হবে কি না সেটা বোঝা যাবে রিভার্সালকে দেখে। সো যদি সুইং প্যাটার্ন বার হয়, প্রথমটা তখনকার সময় অল টাইম হাই ক্রস করেছিল, সেম যদি হয় তাহলে পার্সেন্টেজ অনেকটাই বাড়বে। কিন্তু যদি অল টাইম হাই পর্যন্তও পৌঁছায় তাহলে 36 থেকে 35 মধ্যে গ্যাপ আছে। যদি ডে চার্ট দেখি তাহলে দেখবেন কিছু সময় ধরে ভলিউম ড্রাই ছিল, তারপর এখানে ভলিউম ম্যাসিভ দেখিয়েছে, কিন্তু এখানে রেজিস্ট্যান্স থেকে আবার প্রফিট বুকিংও দেখাচ্ছে। এই যে ব্লু লাইনটা আমি টেনেছি, এটা রেজিস্ট্যান্সের মতন বিহেভিয়ার দেখতে পাচ্ছি। আগের বার যখন তেজি দেখিয়েছিল তখন ভলিউমের সাথে বেড়েছিল, তারপর কিছু সময় ভলিউম ঠান্ডা ছিল, এখন ভলিউম আবার ম্যাসিভের দিকে এগোচ্ছে। সেকেন্ড কোম্পানি গান্ধা রিফাইনারি অয়েল 10.42% জাম্প দেখিয়েছে একদিনে। এখানে বহু রিটেল ইনভেস্টার হয়তো এটা ভাববে যে ছোট কোম্পানি, পি রেশিও 17.58, তাই হয়তো একদিনে ম্যাসিভ র্যালি দিয়েছে। এই চিন্তাভাবনাটাও ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্টক চলেছে একটি নিউজের উপর ভিত্তি করে। ইউএস এবং ভেনেজুয়েলার যে টেনশনের জন্য এই সিচুয়েশান আমরা সবাই জানি। অয়েলের প্রাইস বাড়বে, কিন্তু অয়েলের প্রাইস যদি খুব বাড়ে তাহলে শর্ট টার্মের র্যালি আসার সম্ভাবনা বেশি। যদি টেকনিক্যাল চার্ট দেখি, এখন ভেনেজুয়েলার উপর প্রবলেম চলছে, তাই বাকি দেশগুলিতে অয়েল এক্সপোর্ট করতে পারবে না ভেনেজুয়েলা। তাই বাকি দেশগুলি ইন্ডিয়ান কোম্পানি থেকে বা ইন্ডিয়া থেকে রিফাইনারি অয়েল পারচেস করতে পারে। সেই হিসাবে এই অয়েলের ডিমান্ডও বাড়তে পারে, তাই স্টক প্রাইসও বাড়ছে বলে মনে করা হয়। তো স্টক এখন রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে। যদি ব্রেকআউট দিয়ে উপরের দিকে সাপোর্ট নেয় তাহলে মোটামুটি 31% গেন দেখা যাচ্ছে। এখান থেকে বলা যায় পিওরলি নিউজের জন্য স্টক বেড়েছে, এখন ডাউন টেনে আছে। রিভার্সাল না হওয়া পর্যন্ত আমি এন্ট্রি করছি না। নেক্সট স্টক পিজি ইলেকট্রোপ্লাস্ট আজকের দিনে 4.52% গেন দিয়েছে। এই কোম্পানি ম্যানেজমেন্ট মোস্টাফজি বলে দিয়েছে যে 2 থেকে 3 বছর লাগবে রিকভারির জন্য। এখন 70 পিই আছে, 17,000-এর উপর মার্কেট ক্যাপ। এখানে দেখতে পাচ্ছেন Q2 রেজাল্ট খারাপ বার হয়েছিল। যদি টেকনিক্যাল দেখি, স্টক ক্র্যাশ করার পরে স্লোলি ফার্স্ট রেজিস্ট্যান্স পর্যন্ত পৌঁছেছে। এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, স্টক এটাকে
এটা ব্রেকআউট দিয়ে উপরে গেলে তবেই আমরা রিভার্সাল মনে করব। থেকে ব্রেকআউট দিয়েছে, এবার যদি স্টক পরের রেজিস্ট্যান্স পর্যন্ত পৌঁছায় মোটামুটি 14% গেইন দেখা যাচ্ছে। নেক্সট কোম্পানি ওলা ইলেকট্রিক, খুব ইন্টারেস্টিংলি একটি কোম্পানি এবং খুব চর্চিত। বহু রিটেল ইনভেস্টার ইনভেস্ট করেছে। আজকের দিনে 7.63% গেইন দিয়েছে। এগুলি অ্যাকচুয়ালি ডেটা ড্রিভেন কোম্পানি। শর্ট টার্মে যদি ডেটা ভালো আসে তাহলে গেইন পাবেন, আবার যদি ডেটা খারাপ আসে তাহলে লস দেবে। নিউজে দেখতে পাচ্ছি কোম্পানি টার্ন অ্যারাউন্ড হচ্ছে। আগে কোম্পানি মার্কেট শেয়ার যেটা কম ছিল সেটা আস্তে আস্তে রিকভার করছে। এর পিছনে রিজন হলো একটা বাইক যেটা ওলা নিউ লঞ্চ করছে। বাইকের নাম রোস্টার এক্স। এর জন্য ইনভেস্টার এবং কোম্পানির এক্সপেকটেশান অনেক বেড়ে গেছে। 2026-এ টার্ন অ্যারাউন্ড হতে পারে এমন সিগন্যাল পাওয়া যাচ্ছে। টেকনিক্যাল যদি দেখি, প্যাটার্ন খুব ইন্টারেস্টিংলি ভাবে ডবল ব্রেকআউট দেখাচ্ছে, সাথে ভলিউমও ভালো ইনক্রিজ করছে। এবার প্রশ্ন, এই ট্রেন্ডটা কত লম্বা হতে পারে? সো এক্স্যাক্টলি কেউ বলতে পারে না, কিন্তু আমরা ডেটা দেখে এক্সপেকটেশান রাখতে পারি। যখন করে এমন নিউজ আসে তখন করে স্টক প্রাইস ভালোভাবেই বাড়ে। ফার্স্ট বেড়েছিল 54% এর আগে, সেকেন্ড দেখতে পাচ্ছেন 92%, অলমোস্ট ডবল। এখন 45-এ চলছে, দেখা যাক কত পর্যন্ত বাড়ে। নেক্সট রাজরতন গ্লোবাল ওয়্যার, এটি স্মল ক্যাপ কোম্পানি। আজকের দিনে 6% কাছে গেইন দিয়েছে। কোম্পানির 2,500 কোটি টাকার মার্কেট ক্যাপ বর্তমানে। অনেক ছোটো কোম্পানি 42-এর PU রেশিওতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওভার ভ্যালুডও না, আন্ডার ভ্যালুডও না। সাথে এটাও দেখি 22শে মে 2020 থেকে 9 সেপ্টেম্বর 2022 পর্যন্ত এই স্টক 3,325% রিটার্ন দিয়েছে, অর্থাৎ অলমোস্ট 33 গুণ করে দিয়েছে। এরপরে কোম্পানি আর্নিং আস্তে আস্তে কমছিল। বর্তমানে Q2 রেজাল্টের ডিক্লেয়ার করার পর সেলস 29.9% হারে বাড়িয়েছে এবং প্রফিট 7.87% হারে বাড়িয়েছে। যদি Q3 রেজাল্টে ডিক্লেয়ার পর সেলসের মতো যদি প্রফিটও ইনক্রিজ হয় তাহলে এর শেয়ার বাড়ার সম্ভাবনা থাকতে পারে। বর্তমানে কোম্পানি স্টিল ওয়্যার, ব্ল্যাক ওয়্যার তৈরি করে, যা অটোমোবাইল, কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন GST কমার পর অটোমোবাইল সেক্টরের মধ্যে ভালো তেজি চলছে। যদি সেলস দেখি, সেলসের কোনো প্রবলেম নেই, সেলস কনসিস্টেন্ট বাড়ছে। কিন্তু যদি প্রফিটের চার্ট দেখি, প্রফিট কিছুটা হলেও ভলাটিলিটি হয়ে আছে। প্রফিটের চার্টে যদি দেখি 2022 সালে টপ লাগিয়েছিল, তারপর কনসিস্টেন্টলি পড়ছিল, কিন্তু Q1-এ যা ছিল প্রফিট Q2-তে তাই আছে, অর্থাৎ স্টেবল করে দিয়েছে। যদি Q3-তে প্রফিট ইনক্রিজ হয় তাহলে সাপোর্টকে রেসপেক্ট দিয়ে শেয়ার প্রাইস উপরে যেতে পারে। যদি টেকনিক্যাল চার্ট দেখি, স্টক যদি ব্রেকআউট দিয়ে অল টাইম হাই পর্যন্ত যায় তাহলে মোটামুটি 180% গেইন দেখা যাচ্ছে।